নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একদমই সিম্পল ঢ্যাঁড়সের ভর্তা রেসিপি। মাত্র 10 মিনিটে এই রেসিপি একদম রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত। সবার প্রথমে আমি কিছু কচি ঢ্যাঁড়সকে দু আধখানা করে কেটে ধুয়ে একটা ঝাঁঝরির মুখে দিয়ে দিলাম। আমি কড়াতে জল দিয়ে গ্যাসে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার ঝাঁঝরিটা তার মুখে দিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দিলাম। চাপাটা 10 মিনিট পর খুলে নিয়ে আমি দেখে নেব যে ঢ্যাঁড়সগুলো কীরকম সিদ্ধ হয়েছে। একটা চামচ দিয়ে ঢ্যাঁড়সের গায়ে একটু টিপে আমি দেখে নেব যে ঢ্যাঁড়সগুলো কীরকম সিদ্ধ হয়েছে। ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গেছে, অর্থাৎ ঢ্যাঁড়সগুলো ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ওপরে এই ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াটা চেঞ্জ করে নিলাম আর কড়াটা গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি তেল ছাড়া শুকনো কড়ায় ভেজে নেব। কয়েকবার নাড়াচাড়া করার পর লঙ্কাগুলোকে আমি দু আধখানা করে খুন্তি দিয়ে কেটে নিলাম। এবার এইগুলোকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর দানাগুলো একদম লঙ্কা থেকে বেরিয়ে গেছে, তাই দানাগুলো আমি আগে তুলে নিলাম আর লঙ্কাগুলোকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর তুলে নেব। এখন এই লঙ্কাগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিলাম। এবারে কড়াতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। বেশ কিছুটা কালো জিরে আমি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ এইগুলোকেও নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই পেঁয়াজগুলোকে শুকনো কড়ায় আমি ভেজে নেব। শুকনো কড়ায় তেল ছাড়া পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে। এইভাবে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিলেই ধীরে ধীরে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন পেঁয়াজগুলো আমার আগের থেকে অনেকটাই লালচে হয়ে গেছে। এবার আর কয়েকবার নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে। এবারে আমি এটাকে তুলে নেব। এখন আমি সমস্ত ভাজা পেঁয়াজগুলো তুলে নিলাম। আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিলাম। এবারে আমার সিদ্ধ করে রাখা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি প্রথমে একটা কাঁটা চামচ নিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে ভেঙে ভেঙে নেব আর তারপর হাত দিয়েই আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই ঢ্যাঁড়স কিন্তু অত্যন্ত উপকারী একটা সবজি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ফোলেট। ঢ্যাঁড়সে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ক্যান্সারকে রোধ করতে সাহায্য করে আর কোলেস্টেরলকে কমায়। এছাড়াও ঢ্যাঁড়স আমাদের হজম শক্তিকে বাড়ায় আর কোষ্ঠকাঠিন্য দূর করে। আর এই ঢ্যাঁড়স আমাদের হার্টকেও ভালো রাখে। আর এই ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা সুগার পেশেন্টদের পক্ষে খাওয়া খুবই ভালো। ঢ্যাঁড়সের সবচেয়ে বড় ওষুধি গুণ হলো এটা ডায়াবেটিসকে কন্ট্রোল করে। যাদের সুগার আছে তারা যদি 3-4টে ঢ্যাঁড়সকে কেটে 1 গ্লাস জলে রাতভর ভিজিয়ে রাখে আর সকালে উঠে ওই হরহরে জলটা যদি খেতে পারে, তাহলে তাদের সুগার একদম কন্ট্রোলে থাকবে। এদিকে আমি ঢ্যাঁড়স মাখাটায় নুন দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা আর ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটের ওপরে এই ভর্তাটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই রকম ভর্তা খেতে অসাধারণ লাগবে আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। এদিকে আমার ঢ্যাঁড়সের ভর্তা একদম রেডি। আমি উপরে ছড়িয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া ঢ্যাঁড়সের ভর্তা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।